আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি লাইফ ইন কলকাতা চ্যানেল থেকে। একটা সময় ভারতে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় এসে আমরা ডাক্তার দেখিয়ে এমনকি সার্জারি সেবাও গ্রহণ করতে পারতাম। সময় গড়িয়েছে, অনেক নিয়মও বদলেছে। তাই বর্তমানে আপনি মেডিকেল ভিসায় এসে যেই হাসপাতালে আপনি চিকিৎসা সেবা নেওয়ার জন্য অনুমোদন পেয়েছেন, এর বাইরে অন্য কোথাও চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন না। সার্জারি তো অনেক পরের বিষয়। সময়ের সাথে সাথে নিয়ম বদলায়, আমাদেরকেও বদলাতে হয়, নিয়ম মেনে চলতে হয়। নিয়ম মেনে না চললে আপনাকে পড়তে হবে ঝামেলায়। যেমনটি পড়েছেন আমাদের বাংলাদেশি এক ভাই। গত দুদিন আগে তিনি বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ইন্ডিয়ান ইমিগ্রেশনের জেরার মুখে পড়েছিলেন, কারণ তিনি মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছেন, কিন্তু তিনি মেডিকেল সেবাই গ্রহণ করেননি, কোনো পেপার সাবমিট করতে পারেননি। তিনি ভারতে কোথায় ছিলেন, কি করছিলেন, এর সঠিক কোনো জবাব দিতে পারেননি। ফলশ্রুতিতে ওনার ভিসাটি বাতিল হয়ে যায় এবং ওনার পাসপোর্টটি ব্ল্যাক লিস্টে পড়ে। কি হলো, নেক্সট টাইম উনি ভারতীয় ভিসায় হয়তো পাবেন না। তাহলে আমরা কেন নিয়মের ব্যত্যয় ঘটাবো? আপনার যদি ভারতে অন্য কোনো কাজ থাকে চিকিৎসা গ্রহণ ছাড়া, আপনি আগে চিকিৎসা গ্রহণ করুন। আপনি যে কাজে পারমিশন পেয়েছেন, যার জন্য আপনাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ভিসা দিয়েছেন, আপনি সেই কাজটা আগে করুন। চিকিৎসা সেবা গ্রহণ করুন যে হাসপাতালে আপনি অনুমোদিত। চিকিৎসা সেবা গ্রহণ করা শেষে আপনি আপনার যদি অন্য কোনো কাজ থাকে, অথবা আপনি ভারতে আসছেন, কোথাও যদি বেড়াতে চান, কোনো দর্শনীয় স্থান দেখতে চান, যেতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে পেপারসগুলো সাবমিট করতে হচ্ছে আপনি যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন সেখানকার। তাহলে আমাদেরকে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে এখন, না হলে ওই ভাইয়ের মতো আপনাকেও এরকম ঝামেলায় পড়তে হতে পারে। আরেকটি বিষয়, আমরা যখন ভিসা গ্রহণ করছি তখন আবেদনের সময় হয়তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল খুব কাছাকাছি বা 1 মাস পরে, কিন্তু ভিসা পেতে অথবা বিভিন্ন কারণে আমরা ভারতে আসার ডেটটি পিছিয়ে দিয়েছি। এর মধ্যে কি হয়েছে, আমার যে অ্যাপয়েন্টমেন্ট ছিল ডাক্তারের, সেই ডেটটি এক্সপায়ার হয়ে গেছে। আমরা কি করছি, চলে আসছি। তাতেও প্রবলেম হচ্ছে, আপনার ইমিগ্রেশনে ঝামেলা করতে হচ্ছে আমাদের, বা ঝামেলা হচ্ছে। তাহলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে, আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা ডেট আছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে। যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে আবার নতুন করে আপনাকে ডেটটা নিয়ে আসতে হবে। তো সবকিছু একটা নিয়মের মধ্যে আছে, তাহলে আপনাকে নিয়ম মেনেই চলতে হবে। আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে এ ধরনের ঝামেলা থেকে আমরা মুক্ত থাকবো। আসুন আমরা ভিসার কথা বলি। ভিসা অ্যাপ্লিকেশনের সময় আমাদের কি কি লাগছে, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন। প্রথমত আপনাকে আয়ুষ ইনভিটেশন লেটারটি সংগ্রহ করতে হচ্ছে। দ্বিতীয়ত ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট। এরপরে আপনি অনলাইন ফর্ম ফিল আপ করবেন। অনলাইন ফর্ম ফিল আপের সাথে ওই দুটো পেপার অ্যাড করে আপনার মেডিকেল হিস্ট্রির পেপারগুলো দিতে হবে। পাশাপাশি আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার ইনভেস্টমেন্ট, তারপরে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে এনওসি, আপনি যদি বিজনেস করে থাকেন আপনার ট্রেড লাইসেন্সের কপি, পাশাপাশি আপনার এনআইডি, বিদ্যুৎ বিলের কপি, সব কিছু একসাথে করে আপনি একটা জেরক্স করে ফটোকপি করে একটা সেট আপনি ইন্ডিয়ান হাই কমিশনে জমা দেবেন ঢাকায়। তার থেকে 15 দিন ওয়েট করবেন, আপনি হাই কমিশন থেকে ফোন পাবেন, তারপরে আপনাকে আপনার ফর্মটি জমা দিতে হচ্ছে। এর মধ্যে কোনোরকম যদি ত্রুটি থাকে বা আপনার যদি ফলস ডকুমেন্টস থাকে তাহলে আপনাকে
ধরে নিতে হবে যে আপনার আবেদনটি বাতিল হবে। সবকিছু যেন সঠিক থাকে, নির্ভুল থাকে, আপনাকে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। এবং ভারতে প্রবেশের পরে আপনার ভিসায় যে হাসপাতালের নাম উল্লেখ আছে অবশ্যই সেখানেই আপনি চিকিৎসা সেবা গ্রহণ করবেন। যদি হাসপাতাল পরিবর্তন করতে হয় তাহলে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, এখান থেকে আপনাকে পারমিশন নিতে হবে। উইদাউট পারমিশন আপনি অন্য কোনো হাসপাতালে ডাক্তার দেখাতে পারবেন না। দেখাতে পারবেন, কিন্তু আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাহলে আমরা প্রথমত কি করব, যে হাসপাতালের জন্য আমরা অনুমোদন পেয়েছি সেখানেই চিকিৎসা সেবা গ্রহণ করব। যদি আমাদের বিশেষ কোনো প্রয়োজনে হাসপাতাল পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই আমরা FRR অফিস থেকে পারমিশন নেব। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।